আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর উদ্যোগে এক যুগান্তকারী পদক্ষেপ এবং ঐতিহাসিক পদক্ষেপ। বিগত অনেক বছর ধরে দেখছি যে পরিবহনগুলো আসলে শিক্ষার্থীরা অনুমান ভিত্তিক করে এই বাসে উঠতো এবং ঢাকায় যেত, এবং অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা বাস মিস করার মতো ঘটনা ঘটতো। আজকের এই আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 56 বছরের এক ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে নিজের ফোনেই দেখতে পারবে যে বিশ্ববিদ্যালয়ের বাসটি তার থেকে কত দূরে আছে, কোন স্থানে অবস্থান করছে। ঢাকায় গাড়ি গেলে গাড়ি কখন আসবে, এত জ্যাম ঢাকায়, অনেক সময় অনেক জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই দাঁড়িয়ে থেকে বাসের অবস্থানস্থল কোথায় অবস্থিত থাকবে সে বিষয়টা এই ট্র্যাক সিস্টেমের মাধ্যমে জানতে পারবে। এই উদ্যোগটা জাকসু গ্রহণ করেছে, এই জন্য আমি জাকসুকে ধন্যবাদ জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই চমৎকার আয়োজনে থাকতে পেরে ইফাত গ্রুপের পক্ষ থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমরা বিশ্বাস করি প্রযুক্তির কার্যকারিতা তখনই প্রমাণ পায় যখন তা মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে এবং নিরাপদ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ইফাত তাদের অ্যাপসটা অনেকটা কাস্টমাইজ করেছে যাতে আমাদের শিক্ষার্থীরা ইউজার ফ্রেন্ডলি ভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে পারে। আমি বলতে চাই আসলে প্রযুক্তি মানে হচ্ছে মানুষের জীবনকে সহজ করে দেওয়া। আমাদের ছাত্রছাত্রীরা যে কষ্ট করে সেই জীবনটাকে, সেই চলাচলটাকে আরো সহজ করে দেওয়ার জন্য এই প্রযুক্তির আমাদের ব্যবহার ছিল। জাকসু শুরু থেকে প্রচেষ্টা ছিল যেন বাসগুলোকে ট্র্যাকিং এর আওতায় নিয়ে আসা যায়, শিক্ষার্থীরা যেন যথাসময়ে বাসে উঠতে পারে, নিরাপদে ক্যাম্পাস ফিরতে পারে এবং ক্যাম্পাস থেকে ঢাকা যেতে পারে। সেজন্য আমরা এই ট্র্যাকিং সিস্টেম চালু করেছি। আমরা ইফাতকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোঅপারেট করার জন্য, এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের সকল বাসে বাস ট্র্যাকার উদ্বোধন করছি। আমরা আশা রাখছি এই ইতিবাচক ছাত্র রাজনীতি ধারা, শিক্ষার্থী বান্ধব যে ধারা, এই বান্ধব ধারার ক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠন সবাই এগিয়ে আসুক। আমাদের জাকসুর যে ট্রান্সপোর্ট সম্পাদক তানভীর এবং প্রশাসনের যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে আমার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সে সারাক্ষণ এই পরিবহন কিভাবে আমাদের সংস্কার করা যায়, কিভাবে আরো উন্নত করা যায়, সেই জন্য সে সারাক্ষণ ভাবে এবং সারাক্ষণ লেগে থাকে। আমরা আপনারা জানেন বর্তমানে আমরা আধুনিক যুগে বসবাস করছি, কিন্তু আমরা জানি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই 1971 সালে যাত্রার পর থেকে আমাদের সবসময় যে আধুনিকতার সাথে অন্যান্য বিষয়গুলো পরিবর্তিত হলেও আমাদের শুধুমাত্র পরিবহন ব্যবস্থার মধ্যে আমরা কখনো আধুনিকতার ছোঁয়া দেখতে পাইনি। তো জাকসু হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের যে সকল পরিবহন সেক্টর আছে সেটাকে আধুনিকতার আওতায় আনার জন্য, এবং পরিবহন সেক্টরের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা শুরু থেকে চেষ্টা করেছি। আমি আধুনিকতা থেকে পরিবহন সেক্টর যে বঞ্চিত ছিল, আজকে এই আমাদের জাকসুর পক্ষ থেকে যে লাইভ ট্র্যাকিং সিস্টেমটা উদ্বোধন হলো, এর মাধ্যমে পরিবহন সেক্টরে একটা নতুন মাত্রা যুক্ত হলো। জাতীয়তাবাদী ছাত্রদল দুটো বাসে সংযুক্ত করেছে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু এই কাজটিকে সম্পূর্ণ করেছে হচ্ছে জাকসু একেবারে প্রত্যেকের জন্য এটা নিশ্চিত করছে। আমরা শুধু যদি এই ট্র্যাকারটা বিবেচনায় নেই তাহলে কতগুলো সুবিধা পাবো। একটা হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে, আমি অপেক্ষা করতে হচ্ছে না গাড়িটা কোথায়। দ্বিতীয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা সার্ভিস টেকার তারা শুধু ছাত্র না, তারা অনেকেই কর্মজীবনে আছে, নানাভাবে এখান থেকে স্টেক হোল্ডাররা যায়, অফিসে যাওয়ার ব্যাপার আছে, শিক্ষকদের ক্লাসে আসার ব্যাপার আছে। সবগুলো বাসে যদি এগুলো থাকে তাহলে পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ে আসা যায়। তাহলে এই সময় সাশ্রয় সেবা গ্রহণকারী শুধু না, যারা এসে এখানে পাঠদান করছে পুরো কমিউনিটিকেই কিন্তু সাহায্য করছে।